আসসালামু আলাইকুম, দিস ইজ লান উইথ মোতালেব। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের লোকাল যে এপিআই তৈরি করেছিলাম এই এপিআই থেকে ডাটা আমরা পোস্ট করব আমাদের ফ্লাটার অ্যাপস থেকে, যেন আমাদের সার্ভারে চলে যায়, দ্যাটস মিনস আমাদের এপিআই চলে যায়। তো এখানে তার আগে আমি বেশ কিছু কাজ করে নিয়েছি। এর আগে আমরা ডাটাগুলো ফেস করেছিলাম। তো আপনারা দেখতেছেন এখানে আমি একটা ফলোডিং বাটন নিয়েছি। এই বাটনের জন্য আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের আরেকটা পেজ ওপেন হবে। এই পেজের ভিতর সে তার ইউজার ইমেলটা দিতে পারবে, প্লাস সে ইউজার নেম দিতে পারবে, ইমেল দিতে পারে। এখন এখানে যখন সে অ্যাড পোস্টে ক্লিক করবে তখন আমাদের ডাটাটা যেন আমাদের সার্ভারে চলে যায়। তো আপনাদের কোডটা এখানে দেখাচ্ছি। আপনারা আমাদের পার্ট 6 চলছিল অ্যাকচুয়ালি ক্লাস। তো এখানে ফ্লোটিং অ্যাকশন বার একটা বাটম নিয়েছিলাম। তো ফ্লোটিং অ্যাকশন বার চাইল্ড আইকন হিসেবে অ্যাড ইউজ করছি, আর এবং অন পেজের ভিতরে আমি পুশ করেছি মেটারিয়াল ডট, অর্থাৎ আমাদের এই যে অ্যাড পোস্ট এবি। তো অ্যাড পোস্ট এবিতে আমরা চলে যাব। অ্যাড পোস্ট এবিতেই ইয়েতে আসলাম। এখানে একটা ক্লাসের নাম নিয়েছি আমরা অ্যাড পোস্ট এবি। দেন তারপর আমরা এখানে দুইটা কন্ট্রোলার নিয়েছিলাম অ্যাকচুয়ালি, যে আমাদের এই কন্ট্রোলারগুলোকে হ্যান্ডেল করার জন্য, অর্থাৎ ইউজার নেম এবং ইমেলটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই দুইটা কন্ট্রোলার ইউজ করছি। দেন তারপর এখানে আমরা আরেকটা কাজ করেছি, ডাইরেক্ট আমরা আমরা বডিতে স্কাফোল্ডে বডিতে আসছি। বডিতে এসে আমরা কন্টেইনার উইজার ইউজ করছি। এরপর আমরা সেন্টারে ইউজ করছি। তারপর পেডিং নিয়েছি আমরা 20 পিক্সেল। দ্যাটস মিন আপনারা দেখতে এইখানে এই যে 20 পিক্সেল পেডিং হবে এখানে। তারপর আমরা কলম ইউজার নিয়েছি। কলমের পরে এগুলো আমরা সেন্টার করে দিয়েছি, সবগুলোকে যেন সেন্টারে শো করে। তারপর আমরা এই চিলড্রেন হিসেবে আমরা এখানে একটা টেক্সট ইউজ করছি। দেন তারপর আমরা এই যে ইমেল থেকে, অর্থাৎ ইউজার নেম থেকে ইমেলে 15 পিক্সেল আমাদের এখানে গ্যাপ হবে, সেই গ্যাপটা বলে দিয়েছি। দেন তারপর আমরা আর একটা এখানে ইমেল ইউজ করছি আর কি। অ্যাকচুয়ালি আগে ইউজার নেম ইউজ করছি, তারপরে ইমেল। দেন তারপর আমাদের বাটমের ক্ষেত্রে আমরা এখানে গেস্টার ডিটেক্ট ইউজ করছি। দেন এর ভিতরে আমরা চাইল্ড হিসেবে কন্টেইনার ইউজ করছি। কন্টেইনার থাকবে আমাদের 50 পিক্সেল। দেন তারপর আমাদের সেন্টারে যাবে টেক্সটটা অ্যাড পোস্ট। তারপর আমরা এখানে টেক্সটটার কালার চেঞ্জ করে দিয়েছিলাম, হোয়াইট করে দিয়েছি এবং এটা বোল্ড করে দিয়েছিলাম। তো আমাদের কাজ কিন্তু এতটুকু এখানে শেষ। আর আপনারা এটা ইনস্টল করতে অবশ্যই পারবেন, আমি জানি আপনারা পারবেন। তো এখানে ডেকোরেশন ইউজ করছি, ইনপুট ডেকোরেশন, তারপর লেভেল দিয়েছি ইউজার নেম, তারপর আমরা হিন্টস একটা দিয়েছিলাম, তারপর এনাবেল বর্ডার দিয়েছিলাম, ফোকাস বর্ডার দিয়েছিলাম। দেন তারপর আমরা অ্যারোর বর্ডার দিয়েছিলাম এবং ডিজেবল বর্ডার দিয়েছিলাম। এটাপে কোনো টেনশনের কোনো কারণ নাই। তো যেহেতু আমরা এখন কাজ করব আমাদের এই যে, যেন আমরা এখানে আমাদের পোস্ট মানে যদি চলে আসি, এখানে আমরা অ্যাকচুয়ালি ডিটাকে আগে আমি রিমুভ করে দিলাম, আইডিটা রিমুভ করে দিলাম। দেন তারপর যখন আমরা এখান থেকে ডাটা পোস্ট করব, পোস্ট করার ক্ষেত্রে এখানে কিন্তু ইউজার নেম এবং আমাদের ইমেলটা পাঠাচ্ছি। তো আমি নতুন একটা ডাটা ক্রিয়েট করি, দেন তাহলে বুঝতে পারবেন নতুন ডাটা কী দেবো, ABC। আর এখানে দেবো ABC। দ্যাটস আপনাদের চেক করার জন্য অ্যাকচুয়ালি ABC। এখন যদি আমি হিট করি এখানে সেন্ড বাটমে, তো আপনারা দেখবেন যে ABC নামে এখানে একটি ইউজার তৈরি হয়েছে। আমাদের অ্যাপসে চেক করা উচিত আসলে অ্যাপসে আসছে কি না। তো আমরা অ্যাপসে আসবো, এখানে এটা রিলোড করব, কারণ যেহেতু আমরা এখানে ইউজ করতেছি HTTP সার্ভার, সেক্ষেত্রে দেখেন রিলোড করতে কিন্তু চলে আসছে ABC। তো এখন আমাদের ডাটাটা যেভাবে পোস্টম্যানে অ্যাড করলাম সেভাবে যেন আমাদের অ্যাপস থেকে অ্যাড হয়, সে কাজটা করব। তো আপনারা এখানে আসবেন অ্যাড পোস্টের এখানে এই যে উইজেট বিল্ডের উপরে আসবেন, অর্থাৎ আমাদের মেন ক্লাসে আসবেন। এখানে আপনারা একটা ক্লাস তৈরি করতে পারেন এইভাবে। অ্যাকচুয়ালি আগে আপনাদেরকে HTTP এখানে যে আমাদের এই প্যাকেজটা ছিল, প্যাকেজটা ইম্পোর্ট নিতে হবে, অ্যাকচুয়ালি ইম্পোর্ট ফাইলটা। তো আপনারা এটা কপি করবেন, ডিরেক্টলি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে পেস্ট করে দেবেন, তাহলে আমাদের এর ভিতরে আমাদের সবগুলো গেট মেথড, যত মেথডে সব পেয়ে যাবো আমরা এখানে। তো এখানে আমাদের ইউআরএলটা দরকার হবে অ্যাকচুয়ালি, তো আর ইউআরএলটা সেট করে নেই আগে। তো এখানে এপিআই, অ্যাকচুয়ালি আপনারা এখানে বার ইউজ করতে পারেন, এপিআই ইউআরএল। তো এটা ইউজ করব। দেন তারপর আমি এখানে চাচ্ছিলাম যে আমাদের পোস্টম্যান থেকে ইউআরএলটা নিয়ে যাই। তো পোস্টম্যান এখানে আসছি, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব। অ্যাকচুয়ালি পেস্ট করে দিলাম, অবশ্যই আমাদের সেমিকোলনটা দিতে হবে, মাস্ট বি। তো আমাদের ইউআরএলটা পেয়ে গেলাম। এখন আপনারা ইউজ করবেন এখানে ফিউচার বিল্ডার, এখানে ফিউচার ইউজ করবেন। ফিউচারের পর আমাদের অবশ্যই মডেলের নামটা বলে দিতে হবে। তো আপনারা একটা বিষয় এখানে একটা লক্ষ্য রাখবেন, একটা বিষয়। তো আমরা মডেলে দেখেন আমাদের মডেলে কিন্তু আমাদের এখানে মডেলটা তৈরি হয়েছে। দেন তারপর লিস্ট নামে একটা ইউজার তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি ইউজার নামে লিস্ট আছে, এই যে ইউজার্স, দেন তারপর ইউজার্স। তারপর দেখেন এই ইউজারটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে, মেন ক্লাস এখান থেকে শুরু হয়ে গেছে। এখান থেকে আমাদের ইউজারটা কিন্তু তৈরি হয়েছে। ইউজারের ভিতরে আমাদের আইডি ইউজার নেম ইমেলগুলো আছে। তো এটা কেন হয়েছে, এটা কারণ যেহেতু আমরা এখানে পোস্টম্যানে যদি আমরা আসি, তো আমরা যদি গেট করি, অ্যাকচুয়ালি গেট করলাম ডাটাগুলা। তো গেট করার পর আমরা রেসপন্সটাকে যদি দেখি আমরা,
তো আমাদের এখানে যেহেতু প্রথমে আমাদের তৈরি হয়েছে কী দিয়ে, অবজেক্ট দিয়ে, দেন তারপর কিন্তু লিস্টে কিন্তু অ্যারে আছে, অ্যারের পর একটা ইন্ডেক্স। তো এই ইউজারটাকে ওরা ক্যাচ করছে, যেহেতু মডেলটা আমাদের অটোমেটিক তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের এই ইউজারের একটা ক্লাস তৈরি হয়েছে, ইউজার নামে ক্লাস তৈরি হয়েছে, এই ক্লাসটা আবার উপরে বলে দেওয়া আছে। তো আপনারা দেখবেন যে এখানে বলে দেওয়া আছে ইউজার ক্লাসটা, এই যে এখানে বলে দেওয়া আছে। তো এখন আমরা যে ডাটাগুলো পোস্ট করবো অ্যাকচুয়ালি, তার জন্য আমাদের এখানে কাজ করব, আমাদের এই ইউজারটা দরকার হবে অ্যাকচুয়ালি, ওই ইউজারটা অ্যাড পোস্টের ভিতরে এখানে আমি পেস্ট করে দিব অ্যাকচুয়ালি। তারপর অবশ্যই আমাদের একটা নাম দিতে হবে অ্যাকচুয়ালি, এই যে KCREAT। এখানে আপনি একটা ইনস্ট্যান্ট নিতে পারেন এভাবে, আর আপনারা এবার নিতে পারেন ইউজার্স দেন এখানে নিতে পারেন ইউজার, অবশ্যই এসিনক্রোনাস ইউজ করতে হবে। দেন এখন কিন্তু আমাদের ইউজারটা তৈরি হয়ে গেল। তো এখানে একটা কাজ করতে হবে, আমরা যেহেতু ডাটাগুলো নিব তার জন্য অবশ্যই রেসপন্সটা নিতে হবে। রেসপন্স একটা ভেরিয়েবল নিলাম, রেসপন্স তো দেখতেছেন রেসপন্স। তো এখানে আমরা ইউজ করবো অ্যাকচুয়ালি এই যে ওয়েট ইউজ করবো আগে, ওয়েট এইচটিটিপি। এখানে পোস্ট যদি ইউজ করবো, এই পোস্টের ভিতরে আপনারা দেখছেন ইউআরএল চলে যাবে। পোস্টের ভিতরে আমরা ইউআরএল দিতে পারবো, দেন তারপর বডি দিতে পারবো, হেডার দিতে পারবো, সব কিছু দিতে পারবো আমরা এই পোস্টের ভিতরে, অ্যাকচুয়ালি পোস্টের ভিতরে। তো আগে আমরা ইউআরএলটা দিয়ে নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে ইউআরআই ডট পার্স ইউজ করবো, দেন তারপর এখানে ইউআরএল, অর্থাৎ আমাদের এই যে এপিআই ইউআরএলটা ইউজ করবো অ্যাকচুয়ালি, এখানে এপিআই ইউআরএল, তারপর অবশ্যই কমা দিতে পারেন। তারপর আপনি এখানে হেডার ইউজ করতে পারেন। তো তারপর আপনি এখানে অথরাইজেশন ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে যে আসলে আপনাদের পোস্টম্যানে এই যে আপনারা কী কী পাঠাইছেন অ্যাকচুয়ালি, এখানে আপনাদের ব্যাকএন্ড ডেভেলপার অ্যাকচুয়ালি এখানে হেডারে কী কী পাঠাইছে সেটা বুঝতে হবে। তারপর এখানে অথরাইজেশনে কোনো কিছু পাঠাইছে কি না, বা কোনো বিআর টোকেন নিয়ে কাজ করছে কি না, সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে একটু এখানে হেডারের ভিতরে কাজ করতে হয়। তো এইগুলো বিষয় নিয়ে যখন আমরা লগ ইন নিয়ে কাজ করব, সাইন আপ নিয়ে কাজ করব, তখন আমরা এই অথরাইজেশন এবং হেডারগুলো ক্লিয়ার করব, কোনো সমস্যা নাই। তো আপাতত আপনারা এখানে হেডার হিসেবে এভাবে রাখতে পারেন। তো আমাদের হেডারের কাজটা কমপ্লিট। তো আমরা এখন বডি নিয়ে কাজ করব। তো বডির ক্ষেত্রে আপনারা এখানে ডিরেক্টলি আপনি বডির ডাটাগুলো পাস করে দিতে পারেন। তো আমরা ডাটাগুলো নেব কীভাবে, এই ইউজার থেকে ডাটাগুলো নেব, অর্থাৎ আমরা আরেকটি মেথড তৈরি করে সেই মেথড থেকে আমরা ডাটাগুলো পুস্ট করে দিব। জেসন এনকোড ইউজ করবেন অ্যাকচুয়ালি, ইউজারটাকে ইউজ করবেন অ্যাকচুয়ালি, এই যে ইউজারটা, তো ইউজার এখানে ইউজ করবেন টু জেসন, তো আপনারা এটা ইউজ করবেন। তো আপনাদের কাজ কিন্তু এখানে শেষ এটার। তো এখন আমাদের এই রেসপন্সটাকে চেক করতে হবে অ্যাকচুয়ালি। তো এই রেসপন্সটা চেক করবো আমরা, ইফ যদি এই রেসপন্স আমাদের স্ট্যাটাস কোড এখানে 200 হয়, অ্যাকচুয়ালি 200 হয়, তাহলে একটা কাজ করবে, আর যদি 200 না হয় তাহলে আর একটা কাজ করবে। তো এখানে এলসের ভিতরে আমরা ইউজ করবো, এখানে আপনি রিটার্ন দিয়ে থ্রো ইউজ করতে পারেন, অবশ্যই এখানে সেমিকোলনটা দিতে হবে। আর এর ভিতরে আপনাকে ইউজ করতে হবে, এখন আপনাদের এখানে রিটার্ন ইউজ করতে হবে অ্যাকচুয়ালি। রিটার্নটা দেবেন আপনার যে আমাদের মডেলের নাম যে ইউজার আছে অ্যাকচুয়ালি এই ইউজার এখানে ডট দিবেন, ডট দিয়ে আপনারা বলবেন ফ্রম জেসন, এখানে এটা ইউজ করতে পারেন। তারপর এখানে ইউজ করতে পারেন, তো এখানে ইউজ করতে হবে জেসন ডিকোড। তো আমাদের মেথডের কাজটা কিন্তু তো এখন আমরা কাজ করব এই ডাটাগুলো ইনসেট করার জন্য কাজ করব। তো এখানে আপনি আরেকটা মেথড তৈরি করতে পারেন এভাবে, ভয়েড ক্রিয়েট ইউজার। আমাদের অ্যাকচুয়ালি আমরা আইডিটা কিছু করবো না, আইডিটা অটো জেনারেট হবে, সেক্ষেত্রে আপনারা এটা নাল রাখতে পারেন, দ্যাটস মিনস খালি রাখতে পারেন। তারপর অবশ্যই আপনারা ইউজার নেমটা রাখবেন, ইউজার নেম। এখানে আমাদের যেহেতু ইউজার নেমটা আমরা কোথায় রাখছিলাম, ইউজার নেমটা আমাদের এই যে ইউজার নাম টেক্সট এডিটিং কন্ট্রোলার এটার ভিতরে রাখছিলাম। তো আপনারা এটা পেস্ট করে দিয়ে এখানে টেক্সট করে দেবেন, লাইনে আসবেন, এখানে এসে আপনারা ইমেলটা ইউজ করবেন সেমভাবে। আর এখানে আইডিটা দেখা যাচ্ছে আইডি, যদি আপনি আইডি না দেন কোনো সমস্যা নেই। তো এবার আমাদের এই যে মেথডটা আছে এই মেথডটাকে কল করাবো আমরা অ্যাকচুয়ালি, এই যে ক্রিয়েট ইউজার্স। তো এখানে ইউজারটাকে এখানে আমরা এই ডট এখানে দিব। তো যেহেতু আমরা এখানে এসিনক্রোনাস ইউজ করছি তার জন্য অবশ্যই আমাদের এখানে ওয়েট ইউজ করতে হবে, ওয়েট। তারপর এখানে ইউজ করবো আমরা যে ইউজার, অ্যাকচুয়ালি আমাদের এই মেথডের নাম ক্রিয়েট ইউজার। এই যে ক্রিয়েট ইউজারটাকে তো তারপর অবশ্যই এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেখতেছেন যে এখানে কিন্তু আমাদের এই যে প্যারামিটার পাস করতে হবে, এখানে কিন্তু আমরা আগেই বলছিলাম যে আমরা ডাটাগুলো এই ইউজারের মাধ্যমে নেব। তো সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের এই যে প্যারামিটার দিতে হবে আমাদের এই ইউজারটা, দেন তারপর আমরা এখানে আমরা ডট দিয়ে দেন করতে পারি অ্যাকচুয়ালি। দেন এখানে আমরা এই যে ভ্যালুটা ইউজ করব, ভ্যালু, দেন তারপর অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি এখানে। তো এখানে এরর দেখাচ্ছে, এরর। তো ম্যাপ টাইপ ডাটা টাইপ ক্যান নট বি স্ট্রিং। তো এখানে দেখতেছেন এরর আসছে, এরর আসার কারণ আছে, কারণটা হলো যে আমরা এখানে ইউজার্স, তো আমাদের তো ইউজারের এখানে ইনস্ট্যান্স দিতে হবে আমাদের এই ক্লাসের, আমাদের মডেলের। তো দেখতেছেন এখন কিন্তু আমাদের কোড সব ঠিকঠাক হয়েছে। আসলে যদি আমাদের ডাটাটা ঠিকঠাক পাস হয় সেক্ষেত্রে আমাদের এখানে
বলবে যে ডাটা ইনসার্ট সাকসেস। তো আমরা একটা প্রিন্ট মেসেজ দিতে পারি আগে যে ইনসার্ট সাকসেস সাকসেস। তো এখন আমাদের এই মেথডটা চেক করা উচিত। তো আমরা এই মেথডটাকে কপি করবেন, কপি করে আপনাদের এই যে আমাদের যে গেস্টার যেখানে ছিল অ্যাকচুয়ালি এই যে আমাদের গেস্টার এখানে পাস্ট করে দিব। পেস্ট করে অবশ্যই যেহেতু এটা মেথড ছিল তার জন্য অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এখন কোডটা আমরা রান করতে পারি। অ্যাকচুয়ালি আগে আমাদের সিমিলারটা এদিকে রান করে নেই, দেন তারপর এইদিকে আমরা কোডটাকে হট ডিলিট করলাম। তারপর এখানে অ্যাডে ক্লিক করব, এখানে একটা নাম দিতে পারি আমি যে হ্যালো, এখানেও দিতে পারি হ্যালো অ্যাড। দেখতেছেন অ্যাডে ক্লিক করলাম। অ্যাকচুয়ালি আমাদের টার্মিনালটা ওপেন করা উচিত। আপনারা পুরো কোডটাকে আবার রান করবেন, ঠিক আছে? রান করলে সব ঠিকঠাক হবে। দেখতেছেন হ্যালো কিন্তু চলে আসছে, এখানে আমাদের হ্যালো চলে আসছে। তো আপনি আরেকবার আমরা এখানে কাজ করি যে এবার দিব হাই। তো হাই দিয়ে অ্যাড পোস্টে ক্লিক করলাম। এখন যদি আমি আবার কোডটাকে পুরো রিলোড করি তো দেখবেন যে এখানে কিন্তু চলে আসছে, এই যে হাই কিন্তু চলে আসছে। তো তার মানে আমাদের ডাটাটা ঠিকঠাক ইনসার্ট হচ্ছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যখন ডাটাটা ইনসার্ট হবে অ্যাকচুয়ালি সাথে সাথে যেন আমাদের হোম পেজে চলে আসে, সে কাজটা করি। দেন তারপর আমরা পুরো কোডটাকে রিলোড করবো অ্যাকচুয়ালি। ডাটা ইনসার্ট সাকসেস। তো আমরা এখানে কাজ করতে পারি, যখন আমাদের সাকসেস হবে ডাটাটা চলে যাবে তখন যেন আমাদের হোম পেজে ব্যাক করে। তো সেক্ষেত্রে আমরা এভাবে ইউজ করতে পারি নেভিগেটর ডট পুশ। এখানে ইউজ করবেন ম্যাটেরিয়াল পেজ রাউট। এখানে আপনারা ইউজ করবেন কনটেক্সট। দেন তারপর এখানে ইউজ করতে পারেন, এখানে আমাদের যেহেতু হোম পেজে চলে যাবে, হোম পেজের নাম কী ছিল আমাদের অ্যাড পোস্ট অ্যাকচুয়ালি পার্ট 6। তো আপনারা এখানে পার্ট 6টা দিয়ে দেবেন। অ্যাড পোস্টে আসবেন, এখানে পার্ট 6 অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। এই তো ইম্পোর্ট করে দিলাম, দেখতেছেন। তারপর এখানে অবশ্যই সেমিকোলনটা দিতে হবে। তো এখন ইনসার্ট, তো আমি চাচ্ছিলাম যে এখানে প্রিন্টে দেখাবো না, আমি চাচ্ছিলাম এররটার কারণ। তো আপনারা অবশ্যই এখানে এই যে এই কাজটা করতে পারেন খুব সহজে। এটাকে পুরাটাই আপনি ট্রাই কাজের ভিতরে রাখতে পারেন। তো এখানে ট্রাই ইউজ করবেন, এখানে আপনি ক্যাচ ইউজ করবেন, এখানে আপনি এররটাকে নিতে পারেন এভাবে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি অ্যাকচুয়ালি তো দেখতেছেন ডাটাগুলো আসতেছে বাট আমাদের স্ক্রিনটা রিলোড হচ্ছে না। তো দেখতেছেন অ্যাকচুয়ালি আসলে আমাদের ডাটাগুলো আমরা যখন ব্যাকএন্ডে কাজ করেছিলাম, তো যখন আমাদের ইউজার ডাটাগুলো ক্রিয়েট হইতো সেক্ষেত্রে কিন্তু আমাদের 201 সার্ভার হইতো, মানে আমাদের স্ট্যাটাস কোড 201 আমরা দিয়েছিলাম ব্যাকএন্ডে। তো সেক্ষেত্রে আমরা এখানে 200 ইউজ করছি, সেক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তো এই জন্য ব্যাকএন্ডের সাথে আপনারা ব্যাকএন্ড ডেভেলপারের সাথে একটু যোগাযোগ রাখবেন যে কেমনি কী করছে নাই করে। সো এই জন্য আমার এটা মনে ছিল না অ্যাকচুয়ালি যে আমি 201 ইউজ করছিলাম ডাটা ক্রিয়েটের সময়। সো এখানে ডাটা আমাদের সাকসেস হয়েছে, ডাটাগুলো ইনসার্ট হয়েছিল। তো আপনারা যদি এখানে এই দেখেন আমাদের এখানে অ্যাড বাটনে ক্লিক করার পর আমরা যদি কোনো ডাটা ইনসার্ট করতে চাই অ্যাকচুয়ালি আপনি যে কোনো টেক্সট দিচ্ছি আপাতত, এগুলো পরবর্তীতে আমরা ডিলিট করে দেবো বা আপডেট করবো, কোনো সমস্যা নাই। তো দেখতেছেন ডাটা ইনসার্ট হচ্ছে বাট আবার এই পেজে থাকতেছে। অ্যাকচুয়ালি কারণটা কি, অ্যাকচুয়ালি আমরা এখানে কারণটা করেছিলাম যে আসলে আমরা বলে দিছি যে নেভিগেটর ডট পুশ যখন আমাদের সাকসেস হবে, অ্যাকচুয়ালি ডাটাটা যখন আপডেট সাকসেস হবে, পুশ সাকসেস হবে, মানে ডাটাটা যখন আমাদের ইনসার্ট সাকসেস হবে সাথে সাথে যেন আমাদের পরবর্তী অর্থাৎ হোম পেজে চলে যায়। তো আমরা হোম পেজটা আসলে বলে দিই না, হোম পেজের নাম ছিল আমাদের পার্ট 6 ছিল। অ্যাকচুয়ালি এই 6 আমাদের এখানে বলে দিতে হবে, পার্ট 6 আমাদের এখানে বলে দিতে হবে। তো অ্যাড পোস্টের এখানে গিয়ে বলে দিতে হবে পার্ট 6। তো আমাদের এটা হয়ে গেল। এখন যদি প্রোগ্রামটা রান করি অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন যদি আমরা ডাটা আবার ইনসার্ট করি, তো অ্যাড পোস্টে ক্লিক করলাম, দেখতেছেন ডাটা কিন্তু চলে আসলো এবং ডাটাগুলো সবার শেষে